নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। অভয়ার মা আক্রান্ত, হসপিটালে ভর্তি, খুব সিরিয়াস কন্ডিশনে। তার সিটি স্ক্যান করা হয়েছে, এমআরআই করা হয়েছে। শেষ পর্যন্ত তাকে সেই হাসপাতাল থেকে কোথাও একটা ট্রান্সফার করার পরিকল্পনা হচ্ছে বা ব্যবস্থা হচ্ছে। সেই সংবাদ আমাদের দফতরে যখন এসে পৌঁছলো, তারপর আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম যে অভয়ার মা কীভাবে আক্রান্ত হয়েছে। হরিকৃষ্ণ পাইকে দিয়ে বলানো হয়েছে, মনোজ ভার্মারা বলছে না 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 আমরা মারিনি, আমি তো চুরি করি। ভাবভঙ্গিটা তেমনই ছিল। কে মারলো তাহলে অভয়ের মাকে? কে মারলো? মাথার এই জায়গায় ওইভাবে আক্রমণটা কে মারলো? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কে মারলো। পুলিশই মারবে, পুলিশ ছাড়া কে? লাঠির বাড়ি এখানে ঘা না এলে কিসের ভিত্তিতে ভদ্রমহিলা ওইভাবে আক্রান্ত হবে? তার মাও অভয়ের মাও বলেছেন, অভয়ের বাবাও বলেছেন, অভয়ের বাবাকেও পর্যন্ত পুলিশ মেরেছে। অভয়ের বাবাও পরিষ্কারভাবে বলেছেন, প্রেসের সামনে বলেছেন। ফলত স্বাভাবিকভাবে এ নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। অন্তত অভয়ের বাবা মাকে কে গতকাল মারার চেষ্টা করেছেন, পরিকল্পনাটা ছিল বৃহৎ, আমি সেই বিষয়ে যাব না। কিন্তু খুব কাছ থেকে দেখেছেন কৌস্তব বাগচি পুরো ঘটনাটা। ঠিক সেই মুহূর্তে কৌস্তব বাগচি ছিলেন কাছাকাছি স্পটে। আর এদিকে তৃণমূল কংগ্রেসের চোরচিটিংবাজ মুখপাত্র সেই বসে গেছে প্রেসের সামনে বলতে, ওই কুৎসিত ভাষায় কৌস্তব বাগচিকে আক্রমণ করেছেন। আমি কৌস্তব বাগচিকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম, কী ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটেছে, সমস্ত ব্যাপারটা একটু জানার জন্য, বোঝার জন্য। পরিষ্কারভাবে দেখুন, কুণাল টাইপের কোনো ক্যারেক্টারকে নিয়ে না কথা বলতেও ঘৃণা বোধ করি। তার কারণ যে 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 মানুষটি, আমি মানুষই বলবো, কেননা অনেকে অন্য জিনিসের সঙ্গে তুলনা করেন, আমি চাই না। তিনি মনুষ্য পদবাচ্য, তাকে মানুষ বলেই বলবো। কিন্তু সেই মানুষটি একটা সময় বলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত। তিনি হচ্ছেন চিটফান্ডের সবথেকে বড় বেনিফিশিয়ারি। আজ পর্যন্ত সেই কথাটা তিনি উইথড্র অন্তত প্রকাশ্যে করেননি। ফলে সেই লোকটিকে নিয়ে কথা বলা না বলা সমান, যত কম বলা যায়। কিন্তু তিনি ন্যারেটিভ ঘোরাতে ওস্তাদ। কৌস্তব বাগচির মেরেছেন বলে এরকম একটা গল্প বাজারে ছেড়ে দিলেন। ক্লাসলেস একটা পলিটিক্যাল পার্টি তো তৃণমূল কংগ্রেসকে বলি না, একটা লুঠেরার একটা গোষ্ঠী। ফলত স্বাভাবিকভাবে তাদের মুখপত্র তিনি সেই ভাষাতেই কথা বলবেন। তো আমি কৌস্তব বাগচিকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম। আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে কী ঘটনাটা ঘটেছে। এ ধরনের তো এর ওই কুণাল এই জাতীয় মন্তব্য তোমার সম্বন্ধে করেছে। বললেন ও চোর কুণাল তো নয়, ও হচ্ছে চোর কালু। কুণাল ঘোষের একটা নতুন নাম দিলেন কৌস্তব বাগচি, চোর কালু। শুনতে খুব ইন্টারেস্টিং লাগলো। যাই হোক, আফটারঅল তো তিনি মানুষ, দু পায়ে হাঁটেন। আমি অন্য কোনো জীবজন্তুর সঙ্গে তাকে তুলনা করতে চাই না, কিন্তু যেহেতু তিনি আফটারঅল আলটিমেটলি যত খারাপ লোকই হন, তিনি একজন মানুষ। ফলে তো গতকালের ঘটনায় আবার ফিরে আসি। গতকাল অভয়ার মাকে যেভাবে মারার ব্যবস্থা হয়েছিল, সেই ঘটনাটা সরাসরি আমি আজকে এখানে টেলিফোনে কৌস্তব বাগচিকে ফোনে ধরেছিলাম। সমস্ত ঘটনাটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে বললেন। একটু শুনুন। নমস্কার কৌস্তব, সন্ময়দা বলছি। সন্ময়দা বলুন। সন্ময়দা বলুন। বলছি, এখন তো পুলিশ অস্বীকার করছে আমরা মারিনি, ওটা এমনি এমনি মাথা ফুলে গেছে, এমনি এমনি লেগেছে, এমনি এমনি ধস্তাধস্তি, বিভিন্ন পেটুয়া ডিজিটাল পোর্টালকে দিয়ে এটাকে গেলানোর চেষ্টা হচ্ছে যে ওর একে। এবং ওই সারদার টাকা মারা চিটিংবাজ কুণাল, সে আবার প্রেস বিবৃতি দিয়েছে, ওই তোমার সম্বন্ধে কুৎসিত ইশারায় কথা বলেছে কিছু, যে ওই মেরে ফেলে দিয়েছে হ্যান ত্যান। কি বলবে, তোমার রিয়াকশন কি? তুমি তো খুব কাছ থেকে দেখেছো গতকালের ঘটনাটা, কি ঘটেছে একটু বলবে আমাদের দর্শকদের জন্য? না, আমি প্রথমেই বলি, এই এই আজকে অভয়ার বাবা মাকে একদম পরিকল্পিতভাবে হত্যা করার চক্রান্ত হয়েছিল। এবং যাতে করে এরা যেভাবে লেগে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝতে পারছেন বিচার আজ না হোক কাল এরা ছিনিয়ে আনবেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একদম সিধা ভেবেছিলেন সেটা হচ্ছে ওই না रहेगा বাস না रहेगी বাসুরির মতন আর কি। বাবা মাকে মেরে দিলে তো ব্যাস শেষ, আর কেউ বিচার চাওয়ার নেই। তো এই জায়গাটা থেকে একদম পরিকল্পিতভাবে আজকে একটা হত্যার চক্রান্ত ছিল। এবং আমি তোমাকে বলছি, আমরা যতটা পেরেছি রাজ্যের বিরোধী দলনেতার মানে কঠোর ইনস্ট্রাকশন ছিল ওদের বাবা মার গায়ে যেন আঁচড় না আসে। কিছুটা হলেও ব্যর্থ হয়েছি, মাথায় কাকিমার লেগেছে, কাকুরও কিছুটা লেগেছে, যতটা পেরেছি প্রাণপণে আগলানোর চেষ্টা করেছি। মাথার ওই জায়গায়, আমি কৌস্তব, মাথার ওই জায়গায় লাগা মাটিতে হোঁচট পড়ে গেলে না না, হোঁচট পড়েনি, এটা ব্লান্ট অবজেক্ট দিয়ে মেরেছে। আমি তো বলছি এটা ব্লান্ট অবজেক্ট দিয়ে মেরেছে, আমার সামনে তো হয়েছে। এটা ব্লান্ট অবজেক্ট দিয়ে মেরেছে। তো আচ্ছা, মিথ্যে কথা বললে হবে? এসব আমরা ফালতু করলে হবে? এটা ব্লান্ট অবজেক্ট দিয়ে মেরেছে এবং এই মারার ফলে এই জিনিসটা হয়েছে। তারপরে তৃণমূলের ওই চোর কালু,
ও কালু দেখলাম আমাকে নিয়ে আবার পোস্ট করেছে। কালু বলতে ওই চোরটা যে মমতা ব্যানার্জিকে চোর বলেছিল, এক গাল দাঁড়িয়ে নিয়ে চিৎকার করে, যে মমতা ব্যানার্জির চোর, সেই চোর নাম সারদার টাকা চোর কুনাল বলে লোকে। একদম 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 একদম। তুমি বলছো কালু? তুমি বলছো কালু? চোর কালু। আচ্ছা আচ্ছা। এখন এই চোর কালু দেখলাম একটা পোস্ট করেছে, সেখানে বলছে নাকি আমি অভয়ের মাকে ধাক্কা মেরেছি। ওর মুখে জামা ঘষে দিয়েছে অভয়ের বাবা। কত বড় মিথ্যাবাদী এটা তো গোটা বাংলার মানুষ জানতো, আজকে আবার সবাই দেখলো। লোকে গালাগাল করছে, ওর নিজে যে ফেসবুক কমেন্ট পোস্ট করেছে সেখানেই লোকে এসে গালাগাল করে যাচ্ছে। মানে কত মিথ্যা কথা বলতে পারে। অভয়ের বাবা তো স্পষ্ট বলেছে যে ওর নাম মুখে আনতে লজ্জা লাগে, ঘৃণা লাগে, এরকম ধরনের একটা মানুষ। সম্পূর্ণ একটা মিথ্যাচার করেছে। অভয়ার মা বাবাকে নিয়ে আমরা আগলে গেছি এবং সেই সময় পুলিশের তরফ থেকে অকথ্য গালিগালাজ হচ্ছিল। আমি তেড়ে যাই কে আছে এরকম গালাগাল করা কি ব্যাপার আছে। ওরা বলছে নাকি আমি ধাক্কা মেরেছি। এই কাকু কাকিমার সাথে আমার সম্পর্ক আজ থেকে নয়, এই গত বছর 9 তারিখ থেকে এই সময় আমি আজকেই সকালে একজনকে বলছিলাম, গত বছরের 9 তারিখে সন্ধ্যেবেলাটা আমার কাছে খুব আফসোসের, কারণ ওই সময়টা আটকাতে পারিনি আমরা। জানো তো তুমি তো সেকেন্ড পোস্টটা আটকাতে পারিনি। আমি তোমরা ছুটে গিয়েছিল আর সজল আমরা সবাই চেয়েছিলাম, তো সেই সময় আমরা আটকাতে পারিনি। তো খুব আফসোসের জায়গা। তারপর থেকে কাকু কাকিমার সাথে একটা পরিবারের সম্পর্ক, সেই কাকু কাকিমাকে আমি ধাক্কা দেবো, মানে এটা এর মতন একটা নিম্ন মানসিকতার লোক ছাড়া কেউ বলতে বাংলার মানুষ ওকে চেনে জানে। ওসব কালুর কথা তুমি বলছো? ও হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো, বলছি তুমি ওই চোর কালুর কথা বলছো, আমি চিটিংবাজ কুনালের কথা বলছি। আমি ব্যাপারটা হচ্ছে ওর কথাতে গুরুত্ব দিও না। চোর কালুকে সারা পশ্চিমবঙ্গের মানুষ চেনে। মমতা অভিষেক ওকে কাজে লাগাচ্ছে। ওর যেমন দল তো আমরা তো ভদ্রলোকের বাড়ির ছেলে, আমরা তো ওদের মতন ওই রাস্তার কীট পতঙ্গর মতন তো মানে আমাদের বেড়ে ওঠা নয়। তো সেই ক্ষেত্রে আমার খারাপ লাগে বলতে এই কথাগুলো, ওদের এই কথাগুলো গায়ে না লাগে, আমাদের খুব খারাপ লাগে। বাড়িতে আপব্রিঙ্গিংটা তো একটা বড় প্রশ্ন, সেখানে যদি কেউ এই ধরনের কোনো কথা বলে ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগার জায়গা তো। যাই হোক, আমার বাবাও বলেছে আজকে আমাকে যে ওর কথায় কেউ পাত্তা দেয়, ওরা মানুষের পর্যায়ে পড়ে। তো বাবা আমাকে বলাতে তাও আমি কিছুটা হলেও আমি এই জায়গাটা আমার অনেকটা শান্তি পেয়েছি মানসিকভাবে। আমি কৌস্তব একটা কথা জিজ্ঞেস করি, এখন যে পরিস্থিতি এই ভদ্রমহিলা কেমন আছেন একটু জানাবে? মানে অভয়ের মা এখনই মেডিকেল হসপিটালে ঢুকছি, এই এখনই আমি ঢুকছি, এখানে সজল্লা আছে সবাই আছে, আমি জাস্ট এখন ঢুকছি, ঢুকে একবার দেখবো, দেখে টেকে তারপরে বেরোবো। তোমার সামনেই অভয়ের মাকে মেরেছে পুলিশ, তাই তো? একদম 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 বললাম, তারা ব্লান্ট অবজেক্ট দিয়ে মাথায় মেরেছে। ইস, ঠিক আছে কৌস্তব, যাও তুমি হসপিটালের ভেতরে যাও। আর মন খারাপ করো না, কেন ওই চোর কুনালকে সারা পৃথিবীর লোক গালিগালাজ করে, ওর কথার কোনো গুরুত্ব দিও না। অনেক ধন্যবাদ কৌস্তব, সঙ্গে থাকো। ঠিক আছে, হ্যাঁ।